মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ সময় আমরা জাদুবিদ্যা দিয়ে তাদের ধ্বংস করতে পারি। বৃদ্ধ জাদুকর ছিল, তাকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়, এবং এই জাদুকর যখন শেষ মুহূর্ত হয়ে গেল, আল্লাহ পাক শপথ করেছেন, আসমানের শপথ করেছেন। আল্লাহ মানুষ কসম করে আল্লাহর, যা আল্লাহর কসম, যেহেতু আল্লাহ সত্যবাদী, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ আহকামুল হাকিমিন, সেই কারণে মানুষ শপথ করে আল্লাহর। কিন্তু আল্লাহও তো শপথ করেন, কসম করেন, তো আল্লাহ কার কসম করবে? হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিন জুল জালাল ওয়াল ইকরাম আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহু মাকাদাল মুকাররাব ইনদা ইয়াউমাল কিয়ামা। সম্মানিত মানবরেণ্য সভাপতি মহোদয় জনাব আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব, সেক্রেটারি মহোদয় আলহাজ মোহাম্মদ ইসরুল মিয়া, শ্রদ্ধেয় চাচাজান, হাদরাত উলামায়ে কিরাম, হুজ্জাজে কিরাম, হুফাজে কিরাম, তালেবুল ইলম, কচিকাঁচা পর্দার আড়ের মা ও বোনেরা, দূর থেকে যারা শুনছেন, বরকতপূর্ণ মাহফিলে আমরা সকলে অনতি বিলম্বে সমবেত হয়ে যাই। এটি দোয়া কবুলের মাহফিল, গুনাহ মাফের মাহফিল। জীবনের শেষ মুহূর্তে আমাদের কি অবস্থা হবে আমরা কেউ জানি না। আমরা যদি মনে করি এটা আমাদের জীবনের শেষ মুহূর্ত, তাহলে এটা আমাদের জীবনের একটি শেষ ভালো কাজ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ফল যার ভালো, সব ফল তার ভালো। আমরা সকলে মাহফিলে এসে বসে যাই এবং এতক্ষণ রাস্তাঘাটে যথেষ্ট হই হুল্লোড় কেনাবেচা হয়েছে, এগুলো আমরা পরিহার করে মাহফিলে এসে বসে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء
ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সূরা বুরুজ থেকে 7টি আয়াত তিলাওয়াত করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক শপথ করেছেন, আসমানের শপথ করেছেন, বুরুজওয়ালা আসমানের শপথ এবং প্রতিষ্ঠিত দিবসের শপথ, যেদিন উপস্থিত হবে এবং উপস্থাপিত মানুষ এবং পরিস্থিতির শপথ। কাঠওয়ালা যারা গর্ত খনন করেছিল তারা বিধ্বস্ত হয়েছিল, ধ্বংস হয়েছিল, বসেছিল যখন চতুর্দিক থেকে মোমেনদের করুণ দৃশ্য দেখার জন্য। আর এই মোমেনদের সাথে কাঠ জ্বলিয়ে প্রতিশোধ নেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল এরা ঈমান এনেছিল আল্লাহ এবং পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পর ঈমান এনেছে, সে কারণে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজগুলো করেছিল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ মানুষ কসম করে আল্লাহর, যা আল্লাহর কসম, যেহেতু আল্লাহ সত্যবাদী, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ আহকামুল হাকিমিন, সেই কারণে মানুষ শপথ করে আল্লাহর। কিন্তু আল্লাহও তো শপথ করেন, কসম করেন, তো আল্লাহ কার কসম করবে? মানুষ কসম করে, আল্লাহর কসম করে, যাতে জিনিসটার গুরুত্ব বোঝে মানুষ, যা আল্লাহর কসম। কিন্তু আল্লাহ আবার কসম করেছে কোরআনুল কারিমে অসংখ্য জায়গাতে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। কসম করার উদ্দেশ্য হলো গুরুত্ব দেওয়ার জন্য, বিশ্বাস স্থাপনের জন্য, যাতে করে শ্রোতা বিষয়টি একটু গুরুত্বের সাথে নেয় এবং বিশ্বাসের জায়গাটা বেড়ে যায়। সেই কারণে মানুষ কসম করে। তো মানুষ কসম করে সত্য মিথ্যা বিভিন্ন কসম করে, কিন্তু আল্লাহ পাক মহাসত্যবাদী। আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন তার চাইতে মহাসত্যবাদী আর কে আছে? তো আল্লাহ পাক আসমানের কসম করেছেন যে আসমান বুরুজ বিশিষ্ট। এই বুরুজ বলা হয় আসমানের যত হেভেনলি বডিজ আছে, মহাকাশ সম্পর্কিত যত আসমান, মহাকাশ সম্পর্কিত যত গ্রহ, গ্রহাণু, উপগ্রহ, কমেট, স্যাটেলাইট, নেবুলার, কুয়াসার, পালসার, মিল্কওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যত মহাকাশের স্তর আছে, এই সব হেভেনলি বডিজ, কনস্টেলেশন, স্টার, স্যাটেলাইট যা আছে, সকল কিছুকে বুরুজ বলা হয়েছে। কারণ আল্লাহ পাক আসমানে এইগুলো দিয়ে আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আসমানে এমনও তারকা আছে যে একটি তারকার উপরে যদি কথা বলা যায়, যে তারকাটি বৈজ্ঞানিকরা আজও পর্যন্ত এ ব্যাপারে সঠিক জ্ঞান তারা অর্জন করতে পারেনি, কিন্তু গবেষণা করতেছে এই তারকা সম্পর্কে। চন্দ্রের গবেষণা করতেছে, চাঁদে যাওয়ার জন্য ভারত তার নভোযান পাঠালো। ঠিক
চন্দ্রপৃষ্ঠের কাছে যাওয়ার পর ওটা বিধ্বস্ত হলো। তারপর রাশিয়া, আমেরিকা, চায়না তারা সেখানে গিয়েছে, সামান্য কিছু দেখেছে, কিছু নমুনা সংগ্রহ করেছে। কিন্তু আল্লাহ পাক কোটি কোটি বছর আগে চন্দ্র তৈরি করেছেন, আর সূর্যটা বিজয় করা এখনো সম্ভব হয় নাই। তো আসমানের মধ্যে এই যে চন্দ্র সূর্য, আরও যে তারকা পুঞ্জ আছে, এই সব কিছুকে বুরুজ বলা হয়। আল্লাহ এর একটু অনার্থক তৈরি করেন নাই। আর গোটা পৃথিবীর মানুষ সমস্ত জ্ঞান বিজ্ঞান অর্জন করে আসমানের তারকা তৈরি করা তো দূরের কথা, মাটির নিচে যে বালু পড়ে থাকে, জুতার নিচে যে বালু পড়ে থাকে, সেই একটি বালুও তারা তৈরি করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সব একত্রিত হয়ে যাও, সারা পৃথিবীতে যত গবেষণা আছে, সকল কারখানা, সকল গবেষণাগারে সকল প্রাজ্ঞবিজ্ঞ মহাজ্ঞানীরা একত্রিত হয়ে সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে, উপকরণাদি প্রয়োগ করে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, লা ইয়াখলুকু যুবাবান, তোমরা একটি মাছিও তৈরি করতে পারবে না। আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ একটা মাছিও তৈরি করতে পারবে না। এমনকি ওয়াইয়াসলুবহুমুজ যুবাবু শাইয়া, মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয়, কোনো খাবার অথবা আমাদের কাছে কোনো জিনিস ছিনিয়ে নেয়, উড়ে চলে যাচ্ছে মাছি, মাছির কাছ থেকে আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো, সে শক্তিও আমাদের দউফাত তালিবু ওয়াল মাতলুব। এই হচ্ছে বার্নিং ইলাস্ট্রেশন অফ হিউম্যান পাওয়ার। এটা হচ্ছে মানুষের অবস্থা। আর আল্লাহ মহাজ্ঞানী, মহাশক্তিধর, মহাসত্যবাদী। তিনি বলেছেন যে মহাকাশের শপথ, যেই মহাকাশের মধ্যে বুরুজ ওয়ালা মহাকাশে তিনি শপথ করেছেন। আর ওয়াদা দিবসের শপথ, ওয়াদা হচ্ছে কিয়ামতের শপথ। বলুন সুবহানাল্লাহ। এক বাদশাহ ছিলেন, সেই বাদশাহ জালেম এক বাদশাহ ছিল। তো জালেম বাদশার দরবারে একজন বড় জাদুকর থাকত। ওই সমাজে তার চেয়ে বড় জাদুকর আর ছিল না। তো সেই বড় জাদুকর প্রায় 200 বছর বয়স হয়ে গেছে। তো জাদুকর একদিন বাদশাহ বলল, বাদশাহ, আমি তো মৃত্যুর পথের যাত্রী, অত্যন্ত মুমূর্ষু হয়ে পড়ছি, যে কোনো সময় মারা যাব, বয়স হয়ে গেছে। তো আমার যে বিদ্যা, জাদুবিদ্যা, আমার যে ভেলকিবাজি, আরও যা কিছু আমি জানি, এইগুলো তো উপযুক্ত একটা লোককে দেওয়া দরকার। তো আমি তো আপনার পৃষ্ঠপোষকতায়, রাজকীয় পৃষ্ঠপোষকতায় আপনার দরবারে ছিলাম, আমার তো এখন বয়স হয়েছে, তা আমি যা কিছু শিখছি, এই তত্ত্বজ্ঞানটা কাউকে শেখানো দরকার। তো সেই ধরনের একটা ছেলেকে যদি ব্যবস্থা করা যায়, তাহলে এই জ্ঞানটুকু আমি দিতে পারলে ভবিষ্যতে আপনার রাজত্বের উপকার হবে। বাদশাহ খোঁজ খবর নিয়ে একটা সুন্দর সুদর্শন যুবককে খুঁজে খুঁজে বের করলো। হ্যাঁ, অনেকগুলো দান আসছে, খালি একটু পরে দেই। আব্দুর রাজ্জাক পিতা মোজাম্মেল হক 500 টাকা দিয়েছেন। আব্দুর রশিদ মশিবুর উত্তরপাড়া পরিমাণ 1000 টাকা। রহমতুল্লাহ সরকার মশিবুর উত্তরপাড়া 500 টাকা। মোর্শেদ আলী পিতার জন্য দোয়া চায় আবদিন মশিবুর মধ্যপাড়া পরিমাণ 5000 টাকা। মারহাবা বলেন। ওমর আলী 2000 টাকা, ছোট মেয়ে 1000 টাকা, নাতি 100 টাকা। মারহাবা। রেজাউল করিম আক্কাস আলী পিতা আক্কাস আলী মশিপুর বাজারপাড়া নগদ 700 টাকা। আব্দুল মমিন দর্জি পিতা আফসার আলী মশিপুর 1000 টাকা।
এই বাদশাহ তখন বলল, আমার দরবারে একটা লোক নিয়ে আসেন, যেই যুবক সুন্দর হবে এবং বুদ্ধিমান হবে, আমি মৃত্যুর আগে সব তাকে শিখিয়ে দেব, যাতে করে মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধের সময় আমরা জাদুবিদ্যা দিয়ে তাদের ধ্বংস করতে পারি, আপনার রাজত্বের সহ্য বীর্য যাতে বৃদ্ধি পায়। গোটা রাজত্বের মধ্যে খোঁজ খবর লাগায়া তারা একজন যুবককে বেছে বের করলো, অত্যন্ত সুদর্শন একটা যুবক। এই যুবককে রাজদরবারে যে মুরব্বী বৃদ্ধ জাদুকর ছিল তাকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। এবং এই জাদুকর যখন শেষ মুহূর্ত হয়ে গেল, জাদুকর তখন বলল, আমি আমার নিজ গৃহে এখন চলে যেতে চাই, আর যুবকটা এখন যেন আমার কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করে। রাজ দরবার থেকে এই জাদুকর নিজের আস্তানায় চলে গেল, আর যুবককে বলল, তুমি আমার কাছে সকাল সন্ধ্যা যাবে, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, জ্যোতিষী বিদ্যা শিক্ষা দেব, আমি যা কিছু জানি সকল অশুভ শক্তি তোমাকে আমি জ্ঞান দান করবো, যাতে করে তুমি এই বাদশার গুণগান করতে পারো, বাদশার ক্ষমতাকে তুমি টিকে রাখতে পারো, কুক্ষিগত করতে পারো। সকল জালিম শাসকদের দরবারে জাদুকর থাকে, আবার জ্যোতিষী থাকে, কিছু চাটুকর কবি থাকে, সাহিত্যিক থাকে, কিছু বুদ্ধিজীবী থাকে, আগেও ছিল এখনো আছে, যুগে যুগে থাকবে। এটাকে বলা হয় চাটুকর সাহিত্যিক, চাটুকর জাদুকর, চাটুকর জ্যোতিষী। এদের কাজ হলো, যদি বাদশাহ বা রাজা বলে সূর্য আগামীকাল পশ্চিম দিকে উঠবে, কয়ে জাহাবানা, কথা ঠিক, খুশি করার জন্য কি বলে। এবার এইভাবে জাদুকর বলল, আমার কাছে তাকে পাঠিয়ে দিবে। জাদুকরের কাছে এই যুবকটা যায়, শেখে। দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে, অনেক কিছু শিক্ষা করেছে, অত্যন্ত মেধাবী এবং সুদর্শন যুবক। হঠাৎ দেখে রাস্তার মধ্যে যাওয়ার পথে কতকগুলা লোক ডাইনে তাকায় বামে তাকায়, অতি সুন্দর বনে ওই রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যে কোথায় যেন যায় আর আসে। যুবকটার কৌতূহল হলো যে এত গহীন জঙ্গলের মধ্যে এখানে তো কোনো রাস্তা নাই, কিন্তু কিছু লোককে আমি খেয়াল করে দেখি এই জঙ্গলের মধ্যে এই রাস্তা দিয়ে তারা যায় এবং মাঝে মধ্যে বের হয়। যুবকটা দূর দূর বাক্যে এটা অনুসন্ধান করার জন্য, যেহেতু যুবকটা কেবল কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, জাদুকর তাকে বলেছিল, তুমি ডাইনে ভাবে কোথাও যাবে না, তোমার কাজ হলো রাজ দরবার থেকে আমার কাছে আসা, আর আমার কাছ থেকে জাদু শিখে আবার রাজার দরবারে চলে যাওয়া। বাহিরে কোথাও তুমি যাবে না, কারোর সঙ্গে কোনো পরামর্শ করবে না, কোনো কিছু তুমি শেয়ার করবে না, কাউকে কিছু বলবে না। তোমার একটাই কাজ, তোমারে আমি দীক্ষা দেব, এখন অপ্রতিরোধ্য তোমাকে অশুভ জ্ঞান দিয়ে যাব, তোমার উপরে গোটা রাজত্বের মধ্যে কোনো বড় যেন জাদুকর অশুভ শক্তি তৈরি না হয়। এই যুবকটা যখন দেখে রাস্তার মধ্যে লোকজন জঙ্গলের ভিতর, গভীর জঙ্গলের মধ্যে কোথায় যেন যায়, একদিন পিছনে পিছনে রওনা দিল, যায় দেখে একটা ছোট্ট কুড়ে ঘর। সেই কুড়ে ঘরের মধ্যে একজন লোক, দাড়িগুলা সাদা, মাথায় পাগড়ি, গায়ে তার জুব্বা, সুন্দর বরাবর চেহারা, নূরের চেহারা। সেই লোকটার কাছে কিছু লোক যায়, কিছু কথা কানে কানে ফিসফিস করে বলে। এই যুবকটা ভাবলো, এই গভীর জঙ্গলে এখানে তাকে কে তাকে খাবার দেয়, লোকজন নাই, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই। আস্তানা দেখে আসলো। যুবকটার মনের মধ্যে কৌতূহল। ওই একদিন যুবকটা সেখানে চলে গেল, যাওয়ার পরে লোকজন যখন বের হয়ে চলে গেছে, এই যুবকটা তখন সেই বৃদ্ধ আল্লাহর বান্দার কাছে চলে গেল। আল্লাহর যেই বান্দার কাছে চলে গেছে, সেই বান্দা হলো একজন খ্রিস্টান পাগড়ি, বলেন পাদ্রী, সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রী, আস্তিক ইমানদার পাদ্রী, পাদ্রীর কাছে যাওয়ার পরে বলল, যুবককে তুমি? বলে, আমি অমক বাদশার দরবারে আমি থাকি, জাদুবিদ্যার শিক্ষা করি, আমার ওস্তাদ হলো অমক। এখানে কেন আসছো? আমি দেখলাম রাস্তার মধ্যে কিছু লোক আপনার দিকে এদিকে আসে আর বের হয়, আমার কৌতূহল হলো, অনুসন্ধিৎস মন নিয়ে আমি আপনার পিছু পিছু রাস্তার পিছনে রওনা দিলাম। খেয়াল করে দেখি কুড়েঘাটটা আমি পেয়ে গেলাম। আমার মনে হলো
নিশ্চয়ই এখানে কিছু এমন কিছু জিনিস শেখানো হয় যেটা গোপন প্রকাশ পেলে যেটা সমস্যা হবে। এবার পাদ্রী বলল, তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করো, এই জাদুবিদ্যা শিক্ষা করা ইসলামে এটা নিষিদ্ধ। জাদুর কারণে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, জাদুর কারণে ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়, জাদুর কারণে সত্য মিথ্যা হয়ে যায়, মিথ্যা সত্য হয়ে যায়। জাদু শুধু মানুষের অকল্যাণ করে। আর ইসলামের দৃষ্টিতে 7 শ্রেণীর দোয়া কবুল হয় না, মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে একদল যারা জাদুবিদ্যায় অভ্যস্ত, জাদু প্রয়োগ করে, খাঁটি তওবা না পড়লে তাদের কোনো দোয়া কবুল করা হবে না। সুতরাং তুমি যে জাদুকরের জাদু শিখতেছ, আর যার অধীনে তুমি থাকো, সে নিজেকে রব এবং খোদা বলে নিজেকে দাবি করেছে, কিন্তু আসমান জমিনের যিনি মালিক তিনি হলেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাদশাহ রাজা নিজেকে বলেছে রব, নিজকে বলেছে ভগবান, নিজকে বলেছে এলা। মানুষ কোনদিন রব হতে পারে না, মানুষ এলা হতে পারে না। এটা আমাদের রব না, আমাদের যিনি রব, তোমাকেও সৃজন করেছেন, আমাকেও তৈরি করেছেন, জমিন বানিয়েছেন, মাথার উপর আসমান, বিশাল আসমান তৈরি করেছেন, নদ নদী পাহাড় পর্বত রেজেক দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, যৌবন দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি পরম দাতা এবং দয়ালু, মেহেরবান। তিনি শিখাইছেন মানুষকে আল কোরআন, তারপরে বানাইছেন মানুষ। যতক্ষণ মানুষ কোরআন শিক্ষা না করে ততক্ষণ মানুষ মানুষ হয় না। আবু জেহেলের চোখ ছিল, আবু জেহেলেরও পা ছিল, আবু জেহেলের পেট ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, ঘর ছিল, যৌবন ছিল, ক্ষমতা ছিল। ফিরাউনের ক্ষমতা ছিল, যৌবন ছিল, হাত পা ছিল, আমার আপনার মতোই তারাও মানুষ। কিন্তু এই ফিরাউন, আবু জেহেল, নমরুদ, হামান, সাদ্দাত, ওরা আমার আল্লাহর কোরআন শেখে নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তাহলে আর কেমন হইল? হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছেন 5,000 টাকা, নাম বলতে নিষেধ করেছেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি দান করে গোপন করল, এমনকি ডান হাত দান করেছে, বাম হাত জানল না। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া নিচে আল্লাহ তার জায়গা দান করে দিয়ে বলেন আমিন। আল্লাহ গোপনে গোপনে দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। কুদ্দুস প্রামাণিক মৃত্যু, বেলাত প্রামাণিক মশিকুল মধ্যপাড়া 20 কেজি ধান, 1,000 টাকা নগদ। নশের আলম নেপু মৃত্যু সরি প্রামাণিক মশিপুর 1,000 টাকা, আল্লাহ কবুল করো। আহসানুল্লাহ মধু ছেলের জন্য দোয়া চাই, লালপুর 2001 মন ধান, আল্লাহ কবুল করো। আরেকজন দিচ্ছেন 200 টাকা, আল্লাহ কবুল করেন আমিন। ওবায়দুল দিচ্ছে 200 টাকা, 1,000 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। স্বামী নাই 500 টাকা, আল্লাহর এক বান্দি দান কবুল করেন আমিন। ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা, এই যুবকটাকে গোপনে গোপনে কালমা পড়ায়া ধন্য করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়েছেন জীবিত অবস্থায়। কিয়ামতের 7 বছর মতান্তরে 9 বছর আগে আবার দুনিয়াতে আসবেন। এটা কিয়ামতের 10টা বড় আলামতের একটা আলামত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দামেস্কের মধ্যে। 2 জন ফেরেশতার কাঁধে বাদ দিয়ে তিনি আসরের নামাজের ইমামতি করবেন। এটা কিয়ামতের 10টা আলামতের একটি আলামত। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই যে মুসলিমদের নির্যাতন করার জন্য জালেম বাদশা নিজকে খোদায় দাবি করল, গোপনে গোপনে এই যুবকটা রাজদরবারে থাকে আর খায়, সেখানে থেকে থেকে কালেমার দাওয়াত পেয়ে ধন্য হয়ে গেল। ঠিক মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের আম্মা সিন্ধুকে বাসায় দিল ফেরাউনের ভয়ে।
আর তার বোন মারিয়ামকে বলল, মেয়ে তুমি দেখো আমার সন্তানের কি হয়। পিছনে পিছনে রওনা দিল। নদীর কিনার দিয়ে ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারের সামনে গিয়া ভাসতে ভাসতে সিন্দুকটা সেখানে গিয়া থেমে গেল। ফেরাউন দূর থেকে দেখে আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন সামনে গেল। সিন্দুক খুলে দেখে ফুটফুটে সুন্দর যুবক, সুন্দর একটি বাচ্চা, ফুটান্ত গোলাপের পাপড়ি। ফেরাউন বলল, এই যুবকটাই, এই শিশুটাই যাকে আমি স্বপ্ন দেখেছি যে আমার রাজত্ব যার হাতে খতম হবে, সুতরাং তাকে হত্যা করা লাগবে। সোহেল নাম 500 টাকা নগদ। আহসাদ আব্দুর রাজ্জাক পিতা মৃত্যু নগদ 501 মন ধার আল্লাহ কবুল করো। হজরত আলী মৃত হাজিব জব্বার ফারাকির 1000 টাকা আল্লাহ কবুল করো। ইসমাইল হোসেন শিশু মুসাকে তার মা ভাসিয়ে দিল ফেরাউনের ভয়ে। আর আল্লাহ বলেন, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ বলেন, মুসারে তুমি স্মরণ করো, তুমি যখন শিশু ছেলে আব্দুস সোমান পিতা মৃত আমজাদ ব্যাপারী মশিপুর দক্ষিণ পাড়া 1000 টাকা 1 মন ধার আল্লাহ কবুল করেন। জনাব সাইফুল ইসলাম চেয়ারম্যান 10,000 টাকা কন মারহাবা। যায় যেই ফেরাউনের ভয়ে তার মা সিন্ধুকে বাসায় দিল। আল্লাহ বলেন, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসারে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার আম্মা তোমাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য। আমি তোমার এমন রব, আমি তোমার এমন ইলাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাড়িতেই তোমাকে বড় করলাম। শুধু বড়ই করলাম না, রাজপুত্র বানায় বড় করলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন চিৎকার করতেছিলে, কারোর মুখে স্তন দিচ্ছিল না, দুনিয়ার কোনো মহিলার স্তন গ্রহণ করছিল না। ফেরাউন ঘোষণা দিল মহিলাদেরকে দাত্রীর জন্য এই সন্তানকে কে দুধ পান করাবে, উচ্চ পর্যায়ে তাকে পারিশ্রমিক দেওয়া হবে। অসংখ্য মহিলা দুধ পান করানোর জন্য গেল, কিন্তু তোমার স্তন কারো মুখ, তোমার স্তনে কারো কারো স্তনে তোমার মুখ লাগলো না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন ইলাহ, আমি উত্তম পরিকল্পনাকারী মুসা। আমি তোমার মাকে, যেই ফেরাউনের ভয়ে তোমার মা চোখের পানি ছেড়ে দিয়া সিন্ধুকে তোমায় ভাষা দিল, সেই মাকে আমি ধাত্রী বানায়া রাজমাতা বানায়া ফেরাউনের দরবারে লালন পালন করলাম। তুমি হলো রাজপুত্র আর তোমার মা হলো রাজরানী। সুবহানাল্লাহ বলেন। তোমার মা দুধ মা, যেহেতু রাজপুত্রকে দুধ পান করে সেজন্য তোমার মা হলো দুধ মাতা, রাজমাতা, আর তুমি হলে রাজপুত্র। আমি তোমাকে বড় করলাম বলে আল্লাহ পাক বলেন, সাইদুল দান করলো। সাইদুল আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন মা অসুস্থ, মায়ের জন্য দোয়া চাই, 2000 টাকা দান করলো। আল্লাহ সাইদুলের দান কবুল করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। বাবা হাজি ছিল, বাবার কবরটাকে রওশন করেন। প্রাণ ভরে মায়ের খেদমত করে ধন্য হতে পারে, হাজিনা করে মরণ দিও না। আমিন। দোয়া করেন বদরগাহে ইলাহি হায়াতু দৌলাতু ঈমান কামালি। সাইদুল ইসলাম মশিপুর নগদ 500 টাকা একজন দান করলো, আল্লাহ দান কবুল করে নেন। বাসু 20 কেজি দান 300 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আমিন। যারো জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। জিবরাইল আমিন আসিয়া খবর দেয় জানাইয়া, চোখের পানি জমিনে পড়লে ফসল হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ফেরদাউস হোসেন 1200 টাকা দান করেছেন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফেরদাউস দান করে গেলেন 1200 টাকা, আল্লাহ দান কবুল করেন। তার আব্বা এবং আম্মা দুনিয়া থেকে বিদায় না চলে গেছেন, অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তাদের দান কবুল করো। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ ফেরদাউসকে সংশোধিত মুসলমান দিনের জন্য কবুল করো।
ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বেটা বেটি কবুল করো, হাজি করে দাও আমিন। দোয়া গোয়েম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ঈমান কামালি। এই যুবকটা এবার জাদুবিদ্যা শেখার পরিবর্তে ইসলাম গ্রহণ করিয়া কালেমা শিখা ধন্য হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, তুমি যুবক, তোমার আমি পাঠাই সন্ধ্যার আগে ফেরার জন্য, কিন্তু তোমার রাত্রি হয়, কারণটা কি? আবার পাদ্রী যার কাছে জাদু শিখতে যায় সেও বলে, তুমি আসতে কেন তোমার দেরি হয়, যেতে কেন আসতে কেন দেরি হয়? আবার বাদশা বলে, তোমার ফিরতে দেরি হয়, কারণটা কি? এবার তিনি পাদ্রী গিয়া বললেন, ওস্তাদজি আমি জাদুকর, আমাকে বলে আমার কেন দেরি হয়। আবার আমার আমি যার বাড়িতে থাকি বাদশা, তিনিও বলেন আমার কেন দেরি হয়, কোথায় যাই আমি, আমাকে সন্দেহ করে। এবার তুমি বলবা, জবাব দিবা যে এত বেশি বেশি সবক দিচ্ছে, আমাকে বেশি বেশি সবক দেওয়ার কারণে বেশি সময় লাগতেছে। তার ওস্তাদের শরীর খারাপ, সেই জন্য বেশি সবক দিচ্ছে, বেশি সময় লাগতেছে। দুইজনকে এইভাবে কথা বলা, ইসলাম রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা দান করে গেলেন ১,৫০০ টাকা, আল্লাহ কবুল করেন। ইসলাম মানুষ যখন গ্রহণ করে, বেলাল ইসলাম যখন গ্রহণ করেছি, মনিব ডাকদা বলল, ওমাইয়া ডাকদা বলে, বেলাল রে, তোমার খাওয়া, তোমার চলা, তোমার ফেরা, তোমার ওঠা, তোমার বার্তা সব কিছু আগের চাইতে একটু ভিন্ন রকম মনে হয়। আল্লাহর একজন বান্দা দান করেছেন ১,০০০ টাকা। না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গোপন দান ১৬০০ টাকা আল্লাহ দান কবুল করেন, ১ মন আল্লাহ কবুল করেন, আমিন। সন্দেশ সোজম ধরা ফেরাকাত ইয়া মুহাম্মদ মুস্তাফা কায়বা বিনাম আযামালা দিয়া মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকটা জাদু শেখার জন্য গেছে, কিন্তু জাদু শিখতে গিয়ে জাদু না শিখে ইসলাম শিখে আসলো। সুবহানাল্লাহ। গেছে, ফেরাউনের দরবারে জাদুকররা ছিল, মুসাকে পরাজিত করবে, মুসা নবী পরাজিত করে বড় বড় পদ দিবে। কিন্তু ফেরাউনের এই জাদুকরেরা, শত শত জাদুকর মুসা নবীর সঙ্গে জাদু শিখাতে গিয়ে, জাদুর প্রতিযোগিতা করতে গিয়া পরাজিত হয়ে সব জাদুকররা ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। এই ১,৫০০ টাকা কে দিয়েছে? আবু জাফর তারা ১,৫০০ টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। তার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আব্বা আমার কবরটাকে বেহেশতের বাগান করেন, আবু জাফর তারা শরীর ভালো করে দেন, হাজি করেন আমিন। দোয়া গোয়েম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ঈমান কামালি। আমাদের মাঝে আমাদের সম্মানিত আমির সাহেব এসেছেন, বলেন মারহাবা, বিল্লাহি তাকবীর, আহলান সাহলান, বলেন মারহাবা। আজকের জলসার সম্মানিত উপপ্রধান অতিথি, বলেন মারহাবা। অধ্যাপক মিজানুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলাম, বলেন মারহাবা। মোহাম্মদ ফরিদউদ্দিন ৫,০০০ টাকা আল্লাহ কবুল করেন। রব্বুল আমিন। আল্লাহ আমার জাটা মিয়া, আমার বড় আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার বেটা ফরিদউদ্দিন দান করে গেলেন ৫,০০০ টাকা। আল্লাহ জাটা মিয়া এবং আল্লাহ জাসিমা জাতিমা কবরে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করো। রব্বুল আমিন। ইমানের চাবিকাঠি, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে গো আল্লাহ। দিনদার ইমানদার সংশোধিত মুসলমান করো, খালিদ বিন ওলীদের মতো দিনের মুজাহিদ হিসেবে কবুল করো, আমিন। দোয়া গুয়াম বাদরগাহি ইলাহি হায়াত দৌলত ঈমান কামালি। আসলামউদ্দিন মশিবুর মধ্যপাড়া ২,০০০ টাকা করেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর বলেন মারহাবা। দান করে ১৪। সুবহানাল্লাহ। আব্দুল খালেক মোহাম্মদ পরান পরান মশিবুর উত্তরপাড়া ৫০০ টাকা।
এরপরে যুবকটাকে নিয়ে অনেক কথা অনেক কিছু তীর মারে, কিন্তু কোনো কাজ হয় না। লোকেরা বাদশা বলল, তোমাকে যে এই যে আমি খাওয়াইলাম পড়াইলাম, আমার প্রতি তুমি অকৃতজ্ঞ হয়েছ, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, তুমি কি মরবা না? বলে হ্যাঁ। বলে কি বললে মরবে সেটা আমাকে শিখিয়ে দাও। বলে বিসমিল্লাহ বলে যদি আমাকে তীর মারা হয় তাহলে আমি মৃত্যুবরণ করব, বিসমিল্লাহ। এইবার পাঁচশাল লোকজন যুবকটাকে যখন বিসমিল্লাহ বলে তীর মেরেছে, ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সাথে সাথে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। অর্থাৎ বুঝতে পারলো আল্লাহ যিনি রব, তার হুকুমে মানুষ জন্ম নেয়, মৃত্যুবরণ করে। যারা কালেমা পড়েছে এদেরকে হত্যা করার জন্য বিশাল এরকম ভাটার আগুনের মতো আগুন জ্বলালো, গর্ত খনন করলো আর বলল, আমি তোমাদের রব, আমি তোমাদের ইলা, আমাকে মানতে হবে। এইরকম করে করে মানুষকে ধরে আর মারে। বার্মার মধ্যে ওই যে মানুষ মারলো, রোহিঙ্গাদের ধরে ধরে শিশু মারলো, নারী মারলো, যুবক মারলো। 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করলো। চেয়ারে বসে বসে আগুন জ্বালা দিয়া জিন্দা মানুষগুলোকে ফেলে দিচ্ছে। একটা মহিলা ছোট্ট শিশু বাচ্চা নিয়া তাকে ধরে নিয়ে আসছে আর বলছে, তুমিও আমি 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 রব, আমার ইমান মানো। মহিলা বলল, না আমি তোমার ইমান আনবো না। এবার মহিলা যখন অত্যাচার শুরু করলো, ইমানটা টলমল হয়ে যাচ্ছে। শিশু জিন্দা হয়া, শিশু কোলের শিশু ছোট্ট বাচ্চা এবার বলে, মা এটা আমাদের রব না, আমাদের রব হলো আসমানের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের কথা শোনার পরে এবার শিশুটাকে আর তার মাকে যখন আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। আর এই আগুনটা ওই বাদশা এবং তার দরবারে যারা ছিল সব লোককে গ্রাস করে নিয়ে জাহান্নামে দিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ফেরাউন চাইল মুসাকে ডুবায়া মারবে, আল্লাহ ফেরাউনকে ডুবায়া মারছে। ঠিক কিনা বলেন? যারা চায় ওলামায়ে কেরাম পীর মাশায়েখ ইসলামকে উৎখাত করতে চায়, ধ্বংস করতে চায়, আল্লাহ বলে আমি তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেই, ধ্বংস করে দেই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জানতে চাই ইসলামের জন্য একটা মা শিশু সন্তান নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে পারে ইদিনের জন্য, ইসলামের জন্য। আমাদের যদি ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য যদি আমাদের হাত যায়, পা যায়, জীবন যায়, যৌবন যায়, আল্লাহর জন্য, দিনের জন্য যারা রাজি আছি, একটা তাকবীর দেব, তারা আল্লাহ খুশি করে দিবেন। সকলকে কবুল করেন। একটু আসেন মহব্বতের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ঘরের মহব্বত যদি আমরা করতে পারি, এখান থেকে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহর বান্দা দান করে যায় 50 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দান কবুল করেন। সকল ভাই বন্ধু আসেন, মেহেরবানি করে আসেন। একজন দান করেন 500, আর একজন দান করে 50, আর একজন দান করে যায় 100 টাকা, আল্লাহ দান কবুল করো। আমানুল্লাহ ভাই দান করে যায় 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন। আপনি সামিউম গাজীর 100 দান করে, 500 দান করে, আল্লাহ কবুল করো। হ্যাঁ দারাজ করো, ধনী করো, গনি করো, ডান হাতে আমলনামা দান করো, মিজানের পাল্লা ভারী করে দিও, বিশ্ব নবীর কাতারে দাঁড় করে দিও, অভাব দূর করো, স্বামী স্ত্রী মহব্বত দান করো, বেড়াবেড়ি দান করো, সুশিক্ষায় শিক্ষিত করো, অভাব দূর করো, সম্মান বাড়ায় দাও, পজিশন বাড়ায়